আর একটা প্রশ্ন বলে ডিজিটাল মার্কেটিং ভালো করে শিখতে চাই। খুব ভালো কথা। ডিজিটাল মার্কেটিং শেখা অ্যাকচুয়ালি খুব কঠিন কাজ, কারণ ডিজিটাল মার্কেটিং ভালোভাবে শিখতে গেলে একদিকে যেমন তোমাকে সাহিত্য অর্থাৎ মাস কমিউনিকেশন মানে বেসিক কমিউনিকেশন স্কিলে মাস্টার করতে হবে, তেমন স্ট্যাটিস্টিক্স বা অ্যানালিটিক্স বোঝার ক্ষমতা রাখতে হবে এবং একটা সায়েন্টিস্টের মতো অবজার্ভিং চোখ থাকা চাই। ঠিক আছে, সবসময় ডেটা দেখতে হবে। যে কারণে আমি সোশ্যাল মিডিয়াতে সাকসেসফুল, কারণ আমি সবসময় ডেটা দেখি। আমার তো মানে অ্যানালিটিক দেখছি, এই দেখছি, আমি বুঝি যে কোনটা খাচ্ছে কোনটা খাচ্ছে না, যদিও যা খাচ্ছে তাই বাজারে চলে এমনও নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যদি আমি কালকে ভাবি যে না আমি প্রফেশনালি সোশ্যাল মিডিয়ায় যাব, তাহলে এইগুলোই করতে হবে। তো এখানে তোমাকে নিয়ে খেয়াল রাখতে হবে, দুটো ব্যাপারে তোমার প্রচণ্ড ভালো দক্ষতা থাকা দরকার। আগে তোমাকে সাহিত্যটা এবং মানে লিটারেচারে তো খুব ভালো ব্যাকগ্রাউন্ড থাকা দরকার, মানে একদম খেয়ে ফেলতে হবে যে কীভাবে কতভাবে লোককে আকৃষ্ট করা যায় বাক্য দিয়ে। এই যে লোককে শব্দ দিয়ে বাক্য দিয়ে অ্যাট্রাক্ট করার যে ক্যাপেবিলিটি, এটা একটা প্রথম দরকার সোশ্যাল মিডিয়া সাকসেসে। সেকেন্ড হচ্ছে ম্যাথামেটিক্যাল স্কিল, যে বেসিক্যালি একসাথে তুমি অ্যানালিটিক দেখে বুঝতে পারবে, পেছনের নাম্বারগুলো দেখে বুঝতে পারবে, ফেসবুক ইউটিউবে দেখে যে অ্যাকচুয়াল কী হচ্ছে। আজকাল ফেসবুকও এআই দিয়ে ইন্টারপ্রেট করে দেয় কী হচ্ছে। এই দুটো হওয়ার পর তুমি সোশ্যাল মিডিয়ায় চ্যাম্পিয়ন হতে পারবে। তারপর হচ্ছে কি, সোশ্যাল মিডিয়ায় চ্যাম্পিয়ন হতে গেলে নিজেকে তোমাকে একটা কমিউনিটি তৈরি করতে হবে আগে। যে জিনিস বেচতে চাও সেই জিনিসের একটা কমিউনিটি তৈরি করো, করে নিজেই এক্সপেরিমেন্ট করো। এগুলো কেউ শেখাবে না, নিজে নিজে শিখতে হয়। কারণ আমি সোশ্যাল মিডিয়াতে প্রায় আজকে 16-17 বছর ধরে আছি। 16-17 বছর ধরে সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রোডাক্ট বেচেছি। এখনও বলতে পারো যে আমার B2B যত কন্ট্যাক্ট সবই লিঙ্কডিনে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে আসে। ইনফ্যাক্ট আই লিভ অফ মাই সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন। সো সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল মিডিয়া আজকের দিনে জানা একদম 100% মাস্ট। মানে এটা না জানলে তুমি আধুনিক কোনো ব্যবসা করতেই পারবে না। এগুলো করতে থাকো। আর আজকে ইউটিউবে এত ফ্রি কোর্স আছে, সেগুলো দেখে নাও। মেন ব্যাপার হচ্ছে নিজে একটা অনলাইন ব্যবসা স্টার্ট করো। আজকে অনলাইন ব্যবসা স্টার্ট করার কোনো ব্যাপার না। অনলাইন ব্যবসাটাকে তুমি নিজে সোশ্যাল মিডিয়ায় প্রমোট করো, ইউটিউব দেখে। এআইয়ের সাথে হেল্প নিয়ে, এআইকে বললে এআই হেল্প করে দেবে। এবং তারপর নিজে নিজে শেখো। প্লিজ কারো কাছে গিয়ে শিখো না, ধাক্কা খেতে খেতে শেখো। এআই এখন প্রচণ্ড ভালো গাইড দেয় তুমি যদি নিজে নিজে করতে যাও। ওকে, তো এইভাবে করতে করতে তুমি দেখবে একটা চ্যাম্পিয়ন হয়ে গেছে। এবং তুমি যদি আজকে সবাই আমার ক্ষেত্রে যারা কাজ করে, লেট মি টেল ইউ, সবাই ভাবে যে আই বিং এ লট অফ সায়েন্টিফিক ভ্যালু, বিকজ অফকোর্স আমি ম্যান অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আর প্রচুর প্যাটেন্ট আছে, সায়েন্টিফিক কাজকর্ম করি, রেগুলারই করি, অল্প হলেও করি এখন। কিন্তু তা নয়, আমার সাথে সবাই ব্যবসা করতে একটা কারণে আসে, বিকজ আই হ্যাভ এ ইনফাইনাইট নেটওয়ার্ক। যে আমি প্রচুর লোকের সাথে কানেক্ট করতে পারি, সে ইনভেস্টার বলো, বায়ার্স বলো, আই হ্যাভ এ হিউজ নেটওয়ার্ক থ্রু মাই লিঙ্কডইন আর এই জ্ঞান ওইটা। এই ব্যাপারটা কী করে হলো কারণ আমি বহুদিন থেকে সোশ্যাল মিডিয়াতে আছি, সোশ্যাল মিডিয়াতে প্রোডাক্ট বেচছি, এই করছি। এবং কেউ যদি আমাকে বলে যে আজকে যে একটা প্রোডাক্ট বেচতে হবে, সেই প্রোডাক্ট কী হতে পারে? সেই প্রোডাক্ট একটা রিয়েল এস্টেটও হতে পারে, সেই প্রোডাক্ট একটা সফটওয়্যারও হতে পারে, সেই প্রোডাক্ট একটা কোনো আল্ট্রা স্টেট অফ দ্য আর্ট কোনো টেকনোলজি ডিভাইসও হতে পারে, একটা সার্ভিসও হতে পারে। যদিও সার্ভিস ব্যাচ আমি খুব একটা পছন্দ করি না, ইটস মোস্ট অফ দ্য টাইম ইউজলেস। তো ঘটনাটা হচ্ছে যে বেসিক্যালি, অ্যান্ড আই হ্যাভ ডান দ্যাট অ্যান্ড আই লাভ ডুইং ইট এবং এখনও করি। এখনও আমি প্রচুর প্রমিসিং স্টার্ট আপগুলোর জন্য করি, যে স্টার্ট আপগুলো ভালো ভালো নতুন ডিপটেক প্রোডাক্ট আসছে, তাদেরকে ইনভেস্টরের সাথে কানেক্ট করে দেওয়া, তাদেরকে জন্য নতুন কাস্টমার নিয়ে আসা। কারণ আমার কাছে নেটওয়ার্কটা অলরেডি আছে, সো আই ক্যান হেল্প দেম, রাইট? তো ওটা ভালো লাগে করতে। তো তুমিও এরকমভাবে নিজে স্টার্ট করে জানো, দেখো। কিন্তু দুটো জিনিস লাগবেই, ভালো ম্যাথামেটিক্যাল স্কিল মানে অ্যানালিটিক বোঝার স্কিল, এবং খুব ভালো লেভেল আনবে, এবং ভালো মাস কমিউনিকেশনের স্কিল, অর্থাৎ কীভাবে তুমি শব্দকে ভাঁজতে পারো। লাকিলি আমার জীবনে সাহিত্যকেও আমি ভালোবাসি, অঙ্ককেও আমি ভালোবাসি, সো আই হ্যাভ সাম ন্যাচারাল অ্যাডভান্টেজ ইন দিস। কিন্তু সেই জন্যই আজকে যখন লোকজন জিজ্ঞাসা করে না আর্টস না সায়েন্স কী নিয়ে স্যার পড়বো, আমি বলবি ছাগলামি করিস না। জীবনে বাঁচতে গেলে ভালো কমিউনিকেশান স্কিল এবং ভালো ম্যাথামেটিক্স স্কিল ছাড়া হয় না। ভালো ম্যাথ স্কিল ছাড়া ফাইন্যান্সিং শিখবি না, আর ভালো কমিউনিকেশান স্কিল বা ভালো লিটারেচারের স্কিল ছাড়া লোকের সাথে সম্পর্ক তৈরি করতে পারবি। এবং এই দুটো ছাড়া লাইফে কিছু হয় না। লাইফে জানবি, ব্যবসা হোক চাকরি হোক, ওই দুটো জিনিসই আছে, ভালো সম্পর্ক তৈরি করো আর ম্যাথামেটিক্যালি ফাইন্যান্সটাকে বোঝো। তো এই দুটো না করতে পারলে কিছু হবে না। তো এটাও সোশ্যাল মিডিয়াও তাই একই ব্যাপার।
সো যারা অ্যাকচুয়ালি আমার এই বক্তব্যটা শুনছে ভালো করে শুনে রাখুক যে ভবিষ্যতে ভাই ম্যাথামেটিক্সকে ইগনোর করতে পারবে না, সাহিত্যকে ইগনোর করতে পারবে না, এই দুটি আসল জিনিস, বাকি সব বেকার, সব শেখা যায়।